কাছে হাত ছেড়ে ভোট দিন। যা ইজ্জত কামিয়েছিলেন তাজ ফুল উত্থিত মানিক সরকার। বিজেপির মাত্র 6 বছরে ধূলিসাৎ বামেরা। কংগ্রেস সিপিআইএম জোটকে কটাক্ষ বিপ্লব দেবেন। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রাজ্যের বিজেপি সরকারের প্রথম তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজের নির্বাচনী প্রচারে পশ্চিম আসনে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রবিবার খয়েরপুরের স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবারকার লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। কংগ্রেস এবং সিপিআইএমের জোটকে কটাক্ষ করে নিজের বক্তব্যে এক হাতে নিয়েছেন তিনি। ভাষণে বিপ্লব দেব মানিক সরকার যেভাবে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান রাখছেন তার সমালোচনা করেন। পাশাপাশি দাবি করেন বিজেপির মাত্র 6 বছরে ত্রিপুরায় ধূলিসাৎ হয়ে গেছে বামেরা। বুদ্ধিজনের জন্য কি করেছেন, যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কি করেছেন কোন উদাহরণ আছে? ত্রিপুরার মানুষের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কি করেছেন তার উদাহরণ আছে। আপনারা আজকে কংগ্রেস সিপিএম মিলিয়ে আশিস শাহকে সিপিএম এর ক্যান্ডিডেট হাত থেকে মানিক সরকার ভোট দেবে, সেই উদাহরণ আপনারা প্রস্তুত করেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে। আপনারা ত্রিপুরা রাজ্যের মানুষকে বেউকুফ বানিয়েছেন। তার জন্য উনি পার্টি ছেড়ে দিয়েছেন এদের কংগ্রেসের নেতৃত্বের কারণে। তারপর যখন আমি ত্রিপুরাতে এসেছি, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে কাজ করি, তখন রতনদা বলেছে এখন সঠিক জায়গায় লোক এসে গেছে। আর রতনদা তখন ভারতীয় জনতা পার্টিকে চলে এসেছেন। আজকে আমি কমিউনিস্টদের জিজ্ঞাসা করি কোথায় গেছে আপনার আদর্শ? মানিক সরকারকে কিছু বললে বলে আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। কংগ্রেসের তো কোনো কিছু নেই। কংগ্রেস তো একটা পরিবারের একটা বুর্জোয়া পার্টি, একটা খারাপ পার্টি। খারাপ লোকগুলো ওখানে যায়। আমাদের আদর্শ, আমাদের খাইতে একটা ব্যাগ থাকে, এখন ব্যাগটা নাই। ব্যাগটার থেকে আশিস বেড়েছে, এখন আর ব্যাগ নাই। আগে ব্যাগ নিয়ে করতো, আদর্শ নিয়ে করতো, নীতি নিয়ম কলেজ করু। কোথায় গেছে? আমি বলতে মানিক সরকার আসে না কেন, মানিক সরকার আসে না কেন? কালকে উদয় হয়েছে, উদয় হয়েছে। আমি এই উদয় ছবিটা দেখার জন্য ত্রিপুরাবাসী আশিস বাবুর সঙ্গে মানিক সরকার হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য বলছে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সেই মুখ্যমন্ত্রী বলছে হাত চিহ্নিতে ভোট দেবো। এই সেই মানিক সরকার যখন কমিউনিস্টরা পশ্চিমবঙ্গে কমিউনিস্ট আর কংগ্রেসের আঘাত হয়েছে, মানিক সরকার তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। কলকাতায় যে ভাষণ দিয়ে এসছেন আর ত্রিপুরাতে এসে বলছেন আমরা কোথায় যাবো, আমরা তো ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি। তখন আপনি ওয়েস্ট বেঙ্গলের কমিউনিস্টদেরকে বলেছেন ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছেন। এখন আপনি কত নম্বরে আছেন বলেন তো দেখি? এখন আপনাকে কত নম্বরে রেখেছে? আরে আপনার দম্ভ ছিল 2017 আপনি বলেছিলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে যে 100 বছর ত্রিপুরাতে কংগ্রেস রাজত্ব থাকবে। মানে বাবু 6 বছর টিকতে পারলেন না মোদীর সামনে। মাত্র 6 বছর ভারতীয় জনতা পার্টির সরকার, আপনার ক্যান্ডিডেট পর্যন্ত নেই। আর মানিক বাবু, আমি আপনার শত্রু নই, আমি আপনার পার্টির শত্রু নই, ভারতীয় জনতা পার্টি আপনার শত্রু নয়। আপনার পার্টিকে কভার দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বেচতে সর্বজিতেন চৌধুরী, আমি বলবো না, আমি সেই জায়গায় যাবো না। মানিক বাবু, আপনার যা ইজ্জত সম্মান আপনি কামিয়েছিলেন জীবনে, এক নিষ্ঠাবান নেতা হিসাবে সবকিছু জলাঞ্জলি দিতে হলো আপনার এই পার্টির জন্য, আপনার জিতেন চৌধুরীর জন্য। তাই ত্রিপুরার মানুষ এবার নির্ণয় করবে। এখানে বড় মাত্রায় মহিলারা আছে। আমাকে যদি বলে ভারতীয় জনতা পার্টির সরকার থাকতে মহিলাদের জন্য বিপ্লব দেব আপনি কি করেছেন, আমি প্রথমে বলবো মহিলাদের জন্য আমি 33% সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশন দিয়েছি, তার ইতিহাস হয়েছে। আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলবো ত্রিপুরাতে প্রথম টিএসআর এর মধ্যে 10% রিজার্ভেশন দিয়ে মহিলাদেরকে AK-47 হাতে তোলার সাহস বিপ্লব দিয়েছিলেন এর মধ্যে। আমাকে যদি বলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
30% রিজার্ভেশন দিয়ে 29 থেকে এমপি আর এমএলএ বানানোর জন্য মহিলাদের অধিকার দিয়েছে। আমাকে যদি বলে ভারতীয় জনতা পার্টি কি করেছে মহিলার জন্য, আমি বলবো নরেন্দ্র মোদী মুসলিম মহিলাদেরকে মুক্তির জন্য 3 তালাক উঠিয়ে দিয়েছেন। আমাকে যদি বলে আমি বলবো মহিলাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 বছরের নিচে কোন মহিলাকে মেয়েকে যদি রেপ করা হয় তার জন্য ফাঁসির সাজার ব্যবস্থা মোদী নরেন্দ্র মোদী করেছে। কমিউনিস্ট কংগ্রেস তার বিরোধ করেছে। আমাকে যদি বলে ছাত্রদের জন্য কি করেছেন, তাহলে আমি বলবো ছাত্রদের জন্য ফাউন্ডেশন দিয়েছি। এনসিআরটি সিলেবাস 3 মাসের মধ্যে রেকর্ড করে ত্রিপুরার মধ্যে লাগু করেছি। ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাকে যদি বলে ছাত্রদের জন্য কি করেছো, তো আমি বলবো ত্রিপুরাতে প্রথম গরিবের ছেলে মেয়েরা সিবিএসসি গভর্নমেন্ট স্কুলের মধ্যে ইংলিশে সিবিএসসি কোন স্কুল, সিবিএসসি স্কুল প্রথম ত্রিপুরাতে 125টি বিদ্যাজ্যোতির স্কুল ফয়ের করে এসছে। বিদ্যাজ্যোতির স্কুল আমি রতনদাকে ফয়ের করে দিয়েছি। প্রথমবার ত্রিপুরার গরিবরা ইংলিশ মিডিয়াম সিবিএসসি সিলেবাসের মধ্যে পড়বে। এনসিআরটি সিলেবাস তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুরা, মেরিট যদি থাকে আইএস, আইএম এবং ইউপিএসসি পড়ার জন্য হায়ার এডুকেশনের জন্য 1 লাখ টাকার কোচিং এর ব্যবস্থা ছাত্রদের জন্য করেছি। মেরিট হওয়ার জন্য করেছি। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি নজওয়ানদের জন্য, যারা নজওয়ান আছেন নিজের মেরিটের উপরে চাকরি করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বুজুর্গদের জন্য যারা এজেড আছেন, এই কমিউনিস্টরা বলতো 33টি আমরা ভাতা দেই। কত মিছিল, কত নাটক, 33 ভাতা দিচ্ছে, 33 ভাতা দিচ্ছে। তার মধ্যে যারা এসসি এসটি বিপিএল 300 টাকা করে ভাতা কেন্দ্র সরকার তার মধ্যে দিয়ে দেয়। মাত্র 200 টাকা বাড়িয়ে 500, 200 টাকা বাড়িয়ে 700, 500, 300, 700 টাকা করে ভাতা দিতেন। কত বছরে? 25 বছরে। আর বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা 2,000 টাকা করে ভাতা দিয়েছি ত্রিপুরার জন্য। যারা সরকারি কর্মচারী, কি দিয়েছেন আপনারা সরকারি কর্মচারীকে? মাসে মাসে চান্দা, বিশেষ তহবিল, এসএফআই তহবিল, ডিওএফ তহবিল, প্রদেশ তহবিল, মহিলা সমিতির তহবিল, খেতমজুর তহবিল, চাঁদার উপরে চাঁদা, মেয়ের কাছ থেকে চাঁদা, ছেলের কাছ থেকে চাঁদা, বাবার কাছ থেকে চাঁদা। সব মিলিয়ে ক্রমেই রাজ্যের লোকসভা নির্বাচনের পূর্বেই বিজেপি ও জোট প্রার্থী একে অপরের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে বলে দাবি রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন? তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে। যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল, বিশালগড়, রাউতখলা বাইপাস, গোলাঘাটি ক্রসিং, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9089700396 এই নম্বরে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management,
pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website